চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাকে স্বাগত জানাতে নিজে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমান থেকে নামার পর কিম জং উনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত জনগণ হাত নেড়ে তাকে স্বাগত জানায়, যা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর। দুই দেশের নেতার এই সাক্ষাৎ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা, চীন ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে সহৃদয় অভিনন্দন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। বিমান থেকে নামার পর জনতার হাত নেড়ে অভিনন্দন, পুরো দৃশ্য ছিল দারুণ প্রাণবন্ত। চীনের রাজধানী বেইজিংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমান থেকে নামার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং উপস্থিত জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানায়। এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখা হচ্ছে। চায়না এবং নর্থ কোরিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতায় ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং সীমান্ত অঞ্চলে বিভিন্ন যৌথ প্রকল্পে কাজ চলছে। বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং শিল্প খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বেইজিংয়ে ঐতিহাসিক মুহূর্ত, চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে সহৃদয় সম্পর্ক। শি জিনপিং স্বাগত জানালেন কিম জং উনকে। চায়না এবং নর্থ কোরিয়ার মধ্যে বাণিজ্য সহযোগিতা দীর্ঘদিনের এবং বেশ গুরুত্বপূর্ণ। নিচে সহজভাবে তুলে ধরা হল প্রধান দিকগুলো। আমদানি রপ্তানি, চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। উত্তর কোরিয়া থেকে কয়লা, খনিজ, সামুদ্রিক পণ্য, চীন থেকে খাদ্য, জ্বালানি, যন্ত্রপাতি। সীমান্ত বাণিজ্য, দুই দেশের সীমান্ত এলাকায় ছোট এবং মাঝারি পর্যায়ের ব্যবসা খুব সক্রিয়, যা স্থানীয় অর্থনীতিকে চালিত করে। জ্বালানি সহায়তা, উত্তর কোরিয়ার জ্বালানির বড় অংশ আসে চীন থেকে, বিশেষ করে তেল এবং বিদ্যুৎ সহযোগিতার মাধ্যমে। অবকাঠামো উন্নয়ন, সড়ক, রেলপথ ও সেতু নির্মাণে যৌথ প্রকল্প রয়েছে, যা বাণিজ্যকে আরও সহজ করে। ভবিষ্যৎ সম্ভাবনা, দুই দেশই বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী, বিশেষ করে শিল্প, প্রযুক্তি এবং পরিবহন খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে, চীন এবং উত্তর কোরিয়ার বাণিজ্য সম্পর্ক তাদের অর্থনীতি ও কৌশলগত বন্ধনকে আরও শক্তিশালী করে তুলছে। চায়না এবং নর্থ কোরিয়া জ্বালানি ও শিল্প উন্নয়নে একসাথে কাজ করছে। জ্বালানি সহায়তা, চীন থেকে তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানা ও শিল্প উন্নয়ন, বিভিন্ন উৎপাদন খাতে আধুনিক প্রযুক্তি ও সহায়তা দিয়ে শিল্প খাতকে শক্তিশালী করার চেষ্টা চলছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ কেন্দ্র, কারখানা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। আঞ্চলিক স্থিতিশীলতা, দুই দেশের সম্পর্ক শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাতেও গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সহযোগিতা, কূটনৈতিক দালালো এবং সংঘাত কমানো এসব দিক একসাথে কাজ করছে। ফলে এই সহযোগিতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। ফলে চায়না এবং নর্থ কোরিয়ার মধ্যকার এই সহযোগিতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে বিবেচিত হচ্ছে। নিউ স্টাইল, বিশেষজ্ঞদের মতে চায়না, নর্থ কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে সহায়ক হতে পারে। এই সম্পর্ক উন্নয়ন অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে। সাউথ কোরিয়ার মানুষ সকালে আনন্দঘন পরিবেশে উল্লাসে মেতে ওঠে। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ খুশি প্রকাশ করে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে চায়না, নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বৈতপাক্ষিক সংলাপ ও সহযোগিতা বাড়লে উত্তেজনা কমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হয়।
আঞ্চলিক প্রেক্ষাপটে চীন, নর্থ কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সমন্বয় স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। আপনি চাইলে এগুলো একসাথে করে সম্পূর্ণ একটি নিউজ রিপোর্ট বানিয়ে দিতে পারি। আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া পরিপ্রেক্ষিত। বেইজিংয়ে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমান থেকে নামার পর উপস্থিত জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানায়। এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখা হচ্ছে। চায়না এবং নর্থ কোরিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতায় ঘনিষ্ঠ। বাণিজ্য সহযোগিতা, চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আমদানি রপ্তানি, কয়লা, খনিজ ও সামুদ্রিক পণ্য রপ্তানি করে উত্তর কোরিয়া এবং খাদ্য, জ্বালানি ও যন্ত্রপাতি আমদানি করে। সীমান্ত বাণিজ্য ও শিল্প উন্নয়ন, সীমান্ত এলাকায় ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসা, শিল্প খাত এবং অবকাঠামো উন্নয়নে যৌথ প্রকল্প চলছে। জ্বালানি ও শিল্প খাতে কাজ, চীন থেকে তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ উত্তর কোরিয়ার জ্বালানি চাহিদা পূরণ করছে। যৌথভাবে কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য শিল্প খাতে উন্নয়নে কাজ চলছে, যা অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে। আঞ্চলিক স্থিতিশীলতা, দুই দেশের সম্পর্ক শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাতেও গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সহযোগিতা, কূটনৈতিক দালালো এবং সংঘাত কমানো এসব দিক একসাথে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে চায়না, নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে সহায়ক হতে পারে। এই সম্পর্ক উন্নয়ন অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে। দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া, সকালে সাউথ কোরিয়ার মানুষ আনন্দে মেতে ওঠে। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ খুশি প্রকাশ করে এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।